রীতিমতো দৌড়ে দৌড়েই ট্রেনটা ধরেছিলাম। ১ মিনিট যদি লেট করতাম ব্রাইডের লোকেশনে যেতে অনেকটাই দেরি হয়ে যেত। ব্রাইডের লোকেশনে গিয়ে ব্রাইডকে কেমন লুক দিয়েছিলাম, আরও কী হয়েছিল সব কিছুই শেয়ার করবো আজকের এই ভ্লগে। তাহলে চলো আজকের এই ভ্লগটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট দিবাকর। আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল ১২ই জুলাই। সেদিন ছিল আমার একটা কাজ, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়ছিলাম। আমাদের ট্রেন ছিল ১টা ১২তে কাঁচরাপাড়া থেকে। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ১টায়, জানি আমি ট্রেনটা পেয়ে যাব। কিন্তু ওই যে ভাগ্য, যখন আমি তাড়াতাড়ি বেরোই তখন ট্রেন আসে লেট করে, আর যখন আমি লেট করে যাই তখন আসে ট্রেন কিন্তু তাড়াতাড়ি। আজকে যেমন আমি টাইম মতো পৌঁছে গেলেও ট্রেন লেট করে আসছিল। ভাবছিলাম ১টা ১২ ট্রেনটা যদি লেট করে আসে তাহলে ১:৩০ ট্রেনটা কিন্তু নৈহাটি থেকে আমি পাবো না, যেটা ধরে আমাকে যেতে হবে হুগলিঘাট। মানে আজকে আমার ব্রাইডের লোকেশন হচ্ছে চুঁচুড়া। ওই যে যেমন ভাবছিলাম তেমনটাই হলো, ট্রেনটা অনেকটা লেট করে কাঁচরাপাড়াতে আসলো, আর তার জন্য কিন্তু আমাদের নৈহাটি পৌঁছাতেও লেট হয়ে গিয়েছিল। আমি যখন প্ল্যাটফর্মে পৌঁছালাম দেখলাম ২ মিনিট বাকি ট্রেনটা ছাড়তে। তাই রীতিমতো দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ৪ নম্বর প্ল্যাটফর্ম থেকে ২ নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর ওভারব্রিজ থেকে নামতে নামতেই ট্রেনের হর্নটাও দিয়ে দিয়েছিল। ওই জন্য দৌড়ে দৌড়ে গিয়ে কোনোভাবে ট্রেনে উঠলাম। ভাবছিলাম এই ট্রেনটা যদি মিস করে যাই লোকেশনে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে যাবে। যাই হোক, একটা স্টেশন, তাও এত দৌড়াদৌড়ি। তারপরে নেমে পড়লাম হুগলিঘাট, ওখান থেকে টোটো করে পৌঁছে গেলাম ব্রাইডের লোকেশনে। প্রথমে চলে গিয়েছিলাম লজে, কিন্তু ব্রাইড ছিল না লজে, তাই তার বাড়িতে গেলাম। আর লজ থেকে বাড়ি কিন্তু একদমই কাছে, মানে উল্টো দিকেই বলতে পারো, লজের উল্টো দিকেই ছিল ব্রাইডের বাড়ি। সেখানে যাওয়ার সাথে সাথে আমাদের দিয়ে দিয়েছিল জল আর মিষ্টি। সেটা খেয়ে আমরা পৌঁছে গেলাম ব্রাইডের সাথে লজে। তখন হচ্ছিল ব্রাইডের গায়ে হলুদ, যেহেতু ব্রাইডের গায়ে হলুদ তখনও হয়নি, তাই আমাদেরকে বলা হলো লাঞ্চটা করে নিই। তা আমি আর ঋষভ বসে পড়লাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করে এখানে বসে রীতিমতো আমি ঘুমিয়ে পড়ছিলাম, মানে আমার ঘুম পেয়ে যাচ্ছিল। ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনের চার্জটা অলমোস্ট শেষ, তখনও কিন্তু ব্রাইডের গায়ে হলুদ হয়নি। যাই হোক, একটা ব্রাইড, তাই কোনো চিন্তা নেই, এখানে বসে রিল্যাক্স করছিলাম। এরপরে আর কি, এরপর চলে আসলো ব্রাইড। আমরা এদিকে শাড়ি ড্রাপিং করে নিচ্ছি, মানে শাড়িটা প্লিট